Good evening friends, welcome back to my YouTube channel. আমি Dietician Runia ঘটক। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং ফিট আছো। আজকে আমি আলোচনা করব অ্যানিমিয়া নিয়ে। অ্যানিমিয়া বা রক্তাল্পতা কী? খুব সহজ ভাষায় বোঝাতে গেলে রক্তের মধ্যে রেড ব্লাড সেলের কিন্তু অভাব ঘটে এবং রেড ব্লাড সেল কী কন্টেন করে না, হিমোগ্লোবিন। তো অর্থাৎ শরীরের মধ্যে হিমোগ্লোবিনের অভাব ঘটে। তো এর ফলে কি হয় না, আমাদের কোষে কোষে অক্সিজেন সরবরাহ কিন্তু অত্যন্ত কম হয় এবং তার ফলে আমাদের মধ্যে উইকনেস, যারা অ্যানিমিয়ার শিকার হয় তাদের মধ্যে উইকনেস বা টায়ার্ডনেস এবং আরও অনেক বিভিন্ন রকম সিমটম কিন্তু দেখা যায়। তো মোস্ট কমন টাইপ অফ অ্যানিমিয়া হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো এটা আমাদের দেশের বহু মহিলার মধ্যে দেখা যায়। সাধারণভাবে খাদ্যাভ্যাসের একটু পরিবর্তন করলেই কিন্তু এই অ্যানিমিয়া আমরা সারিয়ে তুলতে পারি এবং এটা হয়ও এই জন্য যেহেতু মহিলাদের বেশিরভাগ মহিলাদের খাবারের মধ্যে বিভিন্ন একটা ব্যালেন্স ডায়েট তারা খায় না, যার জন্যই কিন্তু তারা অ্যানিমিয়ার শিকার হয়। গ্রামগঞ্জের দিকে তো বহু মহিলা আছে যারা সেরকমভাবে খাবারের ব্যাপারে কনসিয়াস নয়, তারা তো অ্যানিমিয়ার শিকার বটেই। কিন্তু আমাদের এই কলকাতা শহরেও কিন্তু অনেক মহিলা আছে, শুধুমাত্র কলকাতা কেন, ছোট ছোট যে শহরগুলো আছে বাংলার, সেখানেও অনেক মহিলা আছে যারা নাকি শহুরে মহিলা হওয়া সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে রক্তাল্পতা দেখা দেয়। তাহলে কীরকম খাবার খাবো না, যে খাবারগুলো মধ্যে আয়রন কন্টেন্ট অনেক বেশি অবশ্যই সেগুলো আমরা খাদ্য তালিকায় রাখবো। এছাড়াও ভিটামিন সি, ভিটামিন বি এবং ভিটামিন বি12 আর ফোলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলোও কিন্তু খাবারের তালিকায় রাখতে হবে, কারণ ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন বি12 এরা কিন্তু প্রত্যেকেই আয়রন অ্যাবজর্পশনে ভীষণভাবে সাহায্য করে। এবার চটজলদি দেখে নেওয়া যাক কোন কোন খাবার আমাদের খাদ্য তালিকায় রাখলে আমরা অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা পেতে পারি। অবশ্যই তালিকায় শীর্ষে থাকবে আয়রন রিচ খাবারগুলো। সবজির মধ্যে গাজর, টমেটো, বিট, ব্রকোলির আয়রন কন্টেন্ট অনেক বেশি। ডুমুর, লেটুস, পালং শাক হলো প্যাকড অফ আয়রন আর ফোলিক অ্যাসিড। ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো তো খেতেই হবে আয়রন অ্যাবজর্পশনের জন্য। বেদানার কিন্তু এক্ষেত্রে জুড়ি মেলা ভার। অ্যানিমেল প্রোটিনের মধ্যে মেটে, ডিম, মাংস খেলে আয়রন এবং ভিটামিন বি12 দুটোই পাওয়া যাবে। রোজকার ডায়েটে রাখবে হরেক রকমের ডাল। মুখ মিষ্টি করতে আখের গুড় আর খেজুর খেতে পারো, প্রচুর আয়রন পাবে। সপ্তাহে অন্তত 3 দিন সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করো। এইবার রইল অ্যানিমিকদের জন্য একটা স্যাম্পল ডায়েট চার্ট। এই ডায়েট চার্টটা কিন্তু একটা কমন ডায়েট চার্ট আমি দিলাম তোমাদের, এটা কোনো কাস্টমাইজ নয়। তো ফলো করবার আগে অবশ্যই তোমাদের নিজেদের ডায়েটিশিয়ানকে দিয়ে নিজের ডায়েট চার্টটা কিন্তু করিয়ে নেবে। আর যদি আমাদের ক্লিনিকে এসে তোমরা ডায়েট চার্ট করতে চাও তাহলে অনলাইন এবং অফলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য তোমরা 9831050934 এই নাম্বারে যোগাযোগ করবে। অনেক কথাবার্তা হয়ে গেছে, এবার চলো তোমাদের আমি দুটো রেসিপি দেখিয়ে দিই যেটা নাকি তোমরা প্রচণ্ডভাবে, যেটার মধ্যে আয়রন কন্টেন্ট বেশি এবং তোমরা খুব সহজেই বানাতে পারবে, খুব হেলদি, অতটা স্পাইসিও নয়। এবং রাত্রেবেলা ডিনারের জন্য একটা দেখাচ্ছি এবং বিকেলবেলায় জলখাবারের জন্য একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখাচ্ছি চিকপি রাজমা স্যালাড। এর জন্য নিচ্ছি 25 গ্রাম চিকপি এবং 25 গ্রাম রাজমা। এই দুটোকে আমরা জল দিয়ে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। দেখো এটা কেমন ফুলে উঠেছে। এবার এটিকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 1 কাপ মতো জল দিয়ে ভালো করে 7-8টা হুইসেল দেব। এই সেদ্ধ কাবুলি আর রাজমার সাথে একটা গোটা টমেটো কুচি যোগ করব, ব্ল্যাক সল্ট দেব আর ভিটামিন সি সমৃদ্ধ লেবু দেব। বাস তৈরি হয়ে গেল বিকেলের চটপটা স্ন্যাক্স, যা ভিটামিন সি আর আয়রনের প্যাকড আপ। এইবার দ্বিতীয় রেসিপি পালং লিভার কারি। এর জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম মেটে এবং 1 আটি পালং শাক, দুটোই আয়রনের রিচ সোর্স। পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার দেখো পালং মেটে করতে কী কী লাগছে। পালং পেস্ট, সেদ্ধ মেটে, পেঁয়াজ কুচি, রসুন,
টমেটো, কাঁচা লঙ্কা। কড়াইতে 1 চামচে তেল দিয়ে তেলটি গরম হতে দেবে। এরপর তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে সতে করবে। পেঁয়াজ অল্প বাদামি হলে তার মধ্যে টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে দেবে। এর সাথে মিশিয়ে দাও সেদ্ধ মেজেগুলো। হালকা নাড়াচাড়া করবে, খুব বেশি কিন্তু কষা যাবে না। এবার মিশিয়ে দাও পালং পেস্ট। নাড়াচাড়া করে স্বাদমতো নুন ও মিষ্টি দেবে। কিছুক্ষণ ফোটবার পরই এর মধ্যে দারুচিনি পাউডার যোগ করলাম এবং একটুখানি নাড়াচাড়া করলে বাস, এটা রেডি হয়ে গেল। অল্প তেলে তৈরি এই রেসিপিটা লাল আটা রুটির সাথে পরিবেশন করো। অ্যানিমিয়া পেশেন্টদের জন্য আইডিয়াল ডিনার। দেখলে তো রেসিপি দুটো, চিকপির যেটা দেখালাম ওটা তো ভীষণ ভালো বিকালবেলায় খাওয়ার জন্য। আর এর সাথে হচ্ছে তুমি ওর মধ্যে টমেটো ছাড়াও, আমি যেমন শুধু টমেটো দিলাম, তুমি টমেটো ছাড়াও কিন্তু একটু শসা, পেঁয়াজ ইত্যাদি দিতে পারো। আর যেটা পালং মেটে যেটা, ওটা কিন্তু বেশি স্পাইসিভাবে করতে যাবে না, তাহলে কিন্তু পালং শাকের যে গুণটা সেটা একদম নষ্ট হয়ে যাবে। তো একটুখানি ডেইলি বেসিসে খাওয়ার জন্য যতটা সম্ভব পেঁয়াজ রসুনটাকে বেশি কষবেও না, একটু হালকা সতে করে নিয়ে করবে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। আর কি করবে, যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগে এবং চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমার চ্যানেলটাকে ভিজিট করার জন্য। তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।